সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সেরা প্রমাণ করতে অথবা ফলোয়ার্স, ভিউয়ার্স কিংবা সাবস্ক্রাইবার বাড়াতে মানুষ এক প্রকার উন্মাদনার মধ্যে আছে। যত বেশি ভিউ তত বাড়ে পরিচিতি। ভাইরাল হওয়ার নেশায় বুঁদ হয়ে থাকা এসব মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ক্ষতিকর কাজ করতেও দ্বিধাবোধ করে না। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যারোলাইনের দক্ষিণাঞ্চলে। ইউটিউবের ভিউ বাড়ানোর উদ্দেশ্যে জ্যাকব নামের এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের বিমানকে দুর্ঘটনায় ফেলেন। শুধু তাই নয়, পরবর্তীতে যেন কোনো আইনি জটিলতায় না পড়েন তার জন্য তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্যও প্রদান করেন তিনি। এমন অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আদালত ওই ব্যক্তিকে 6 মাসের জেল দিয়েছে। I guess I should probably document what's going on. I cut my finger pretty bad. Got my elbow. 2021 সালের নভেম্বর মাসে নিজের ইউটিউব চ্যানেলে আই ক্রাশড মাই এরোপ্লেন নামক শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন জ্যাকব। ইচ্ছাকৃতভাবেই তিনি ক্যারোলাইনের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বিমান উড্ডয়নের সময় দুর্ঘটনা ঘটান। বিমান চলন্ত অবস্থায় তিনি হাতে ক্যামেরা নিয়ে লাফ দেন। নিজে প্যারাশুট নিয়ে মাটিতে অবতরণ করলেও কাছাকাছি অঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি। নাটকীয় সেই ভিডিও ইউটিউবে কয়েক লাখ বার দেখা হয়। বিমানের বিভিন্ন স্থানে পূর্বে থেকে বসিয়ে রাখা ক্যামেরায় সব দৃশ্যই ধরা পড়ে। সাবেক এই স্নোবোর্ডার অলিম্পিয়ান বিমানে যুক্ত করা ক্যামেরা থেকে ফুটেজ নিয়ে তা ইউটিউবে আপলোড করেন। তবে তদন্তকারী কর্মকর্তারা জ্যাকবকে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন তিনি আসলে জানেনই না বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার কয়েক সপ্তাহ পরে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই দুর্ঘটনার তদন্ত শুরু করে। সাথে জ্যাকবকে নির্দেশ দেওয়া হয় বিমানের ধ্বংসস্তূপ সংরক্ষণের জন্য। তবে জ্যাকব সে কথার পাত্তা না দিয়ে হেলিকপ্টার যোগে বন্দুকের সাথে নিয়ে দুর্ঘটনাস্থলে যান। সেখান থেকে তিনি বিমানের ধ্বংসস্তূপ সংগ্রহ করে টুকরো টুকরো করে কেটে লোমপক সিটি এয়ারপোর্ট এবং এর আশেপাশের বিভিন্ন ময়লার বিনে ফেলে দেন। উদ্দেশ্য ছিল বিমান দুর্ঘটনার সব তথ্যই লোপাট করা। তবে শেষ পর্যন্ত বিমান চালনার লাইসেন্স বাতিল করার উদ্যোগ নেওয়া হলে জ্যাকব সব সত্য কথা স্বীকার করে নেন। শাস্তি যাতে কম হয় সে কারণে জ্যাকব বলেন যে বিমানের জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে তিনি এমন কাজ করেছেন। ফেডারেল প্রসিকিউটরও বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ভাইরাল করতেই এই অপরাধ করে থাকতে পারেন জ্যাকব। একদিকে গণমাধ্যমে নজরে আসা, অন্যদিকে আর্থিক সুবিধা আদায়ের লক্ষ্যে জ্যাকব যে অপরাধ করেছেন তা ক্ষমার অযোগ্য। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।